হাতিসুরের শেকড় সেবন করলে যৌন সমস্যার সমাধান হয়, এই বিষয়টি কতটুকু কার্যকরী ভিডিওর শেষাংশে আপনাদের সাথে কথা বলবো। হাতিসুরের বোটানিক্যাল নাম হচ্ছে হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। এটাকে বাংলায় হাতিসুর বলার কারণ হচ্ছে এর পুষ্পমঞ্জরিটা দেখতে ঠিক হাতির সুরের মতো। এই উদ্ভিদটি লুকজ ও আয়ুর্বেদিক চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু না জেনে এর কিছু ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে হাতিসুর কি কি ইন্ডিকেশনে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ের উপর একটু আলোকপাত করছি। প্রদাহ ও ব্যথা উপশমে পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। ক্ষত ও চর্মরোগে বেশ উপকারী। পাতার রস ক্ষত, কাটা ছেঁড়া, একজিমা, চুলকানিতে বেশ কার্যকরী। চোখের সমস্যায় যেমন কনজাংটিভাইটিসে এর লুকজ ব্যবহার রয়েছে। পাতার রস যদি কনজাংটিভাইটিসের সমস্যায় চোখে দেওয়া হয় তাহলে চোখের প্রদাহ এবং লালচে ভাব দূর করে। কৃমিনাশক হিসাবে কাজ করে। জ্বর উপশমে পুরা গাছের নির্যাস ব্যবহার করা হয়। শ্বাসকষ্ট ও কাশিতে পাতা বা গাছের নির্যাস ব্যবহার করা হয়ে থাকে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিডেন্ট গুণাগুণ রয়েছে। তবে এই ব্যবহারগুলো করার আগে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রথমেই বলছিলাম, আজকাল অনেকেই যৌনশক্তিবর্ধক হিসাবে এটাকে প্রমোট করে থাকেন, কিন্তু এই ব্যাপারে যথেষ্ট কোনো গবেষণা নেই। যদি যত্রতত্র এই হাতিসুরকে ব্যবহার করা হয় তাহলে হাতিসুরে থাকা পাইরোলিজিডিন অ্যালকালয়েডস মানুষের লিভারকে ড্যামেজ করে দিতে পারে। সুতরাং হাতিসুর যদি কেউ ব্যবহার করতে চান তাহলে যত্রযত্র ব্যবহার করা যাবে না, চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। এছাড়া হাতিসুর শেকড়ের নির্যাস যৌন সমস্যার সমাধানে কাজ করে, এই তথ্যটি সঠিক নয়, কারণ হচ্ছে এর উপর যথেষ্ট ক্লিনিক্যাল স্টাডি নেই এবং কোনো গবেষণা হয়নি। যদি কেউ আপনাকে এটাকে যৌনশক্তিবর্ধক হিসাবে সেবন করতে বলে আপনি কখনোই এটা করবেন না, তাহলে আপনার লিভার ড্যামেজ হতে পারে, কারণ এর মধ্যে পাইরোলিজিডিন অ্যালকালয়েডস রয়েছে।